ভীষণ হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তৈরি করছি গ্লেজড এগ মাশরুম। এই রেসিপিটা একটা কমপ্লিট মিল। এখানে ভিটামিনস, প্রোটিন, মিনারেল সবকিছুর একটা পারফেক্ট ব্যালেন্স আছে। তাই সকাল, দুপুর, বিকেল যে কোনো সময় আপনারা কমপ্লিট মিল হিসাবে খেতে পারেন এই গ্লেজড এগ মাশরুম। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। গ্লেজড এগ মাশরুম তৈরি করার জন্য আমাদের সামান্য কিছু উপকরণ লাগবে। আমরা নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম। কোনটা কিভাবে কেটেছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে 1 হালি ডিম খুব ভালোভাবে ফেটে এর মধ্যে 2 টেবিল চামচ দুধ নিয়ে নিচ্ছি। দুধ অবশ্যই ফুল ক্রিম হতে হবে, আর গরম দুধ ডিমের মধ্যে দেয়া যাবে না। এবার ডিম, দুধ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটাতে লবণ, গোলমরিচ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ওগুলো আমরা রান্নার সময় ব্যবহার করব। মাশরুমের রেসিপি, ওদিকে মাশরুমগুলোকেও দেখেন ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। প্রিপারেশন এতটুকুই, এবার রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়ামে থাকবে। বাটারটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে এখন ডিম দুধের মিক্সিংটা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা যদি ফুল থাকে তাহলে ডিমটা জমে যাবে আর ভালোভাবে স্ক্র্যাম্বল হবে না। এই পর্যায়ে ডিমটাকে খুব বেশি স্ক্র্যাম্বল করার প্রয়োজন নেই, কারণ রান্না করার সময় নাড়াচাড়া করতে করতেই ডিমগুলো ঝুরঝুরে হয়ে যাবে। আমি একটু অপেক্ষা করছি আর উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়েও আমাদের ডিমের মধ্যে লবণ, গোলমরিচ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি ডিমগুলোকে খুব বেশি জমাট বাঁধা পর্যন্ত ওয়েট করলাম না, এই অবস্থাতেই অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ওই একই প্যানে আবারও 2 টেবিল চামচ বাটার গলিয়ে নিচ্ছি। এবার বাটারটা পুরোপুরি গলানোর প্রয়োজন নেই, বাটারটা একটু গলে গেলে রসুন কুচি নিয়ে নিচ্ছি। এখানে রসুন কুচি আছে 2 টেবিল চামচ। আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি, আর চুলোর আঁচটা এই পর্যায়ে ফুল থাকবে। আধা মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি নিয়েছি 1 টেবিল চামচ। এবার আদা রসুন একসাথে বাটারের মধ্যে ভেজে নিচ্ছি আনুমানিক আরও 30 সেকেন্ডের মতো। বাটারের সাথে আদা রসুন ভাজলে দারুণ একটা ফ্লেভার হয়। এটা রান্নার সময় আপনারা টের পাবেন, খাওয়ার সময়ও টের পাবেন। কেটে রাখা মাশরুমগুলো নিয়ে নিচ্ছি। মাশরুম নিয়েছি এখানে 250 গ্রাম। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। রেসিপিটার নাম গ্লেজড এগ মাশরুম। দেখেন বাটারের সাথে মিক্স করতে করতেই মাশরুমগুলো কীরকম গ্লেজ দিচ্ছে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম ও কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। সেই সাথে 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস আর 1 টেবিল চামচ ফিশ সস নিয়ে নিলাম। ক্যাপসিকাম নিয়েছি আমরা 1 কাপের মতো। একটু সুন্দর লাগার জন্য কয়েক রঙের ক্যাপসিকাম দিয়েছি, আর 4-5টি কাঁচামরিচ ফালা করে দিয়ে দিয়েছি। আপনারা এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। সাদা গোলমরিচ একটু ক্রাশ করে নিচ্ছি আনুমানিক 1 চা চামচের মতো। এখানে যেহেতু অন্য কোনো স্পাইস যাচ্ছে না, তাই গোলমরিচটা একটু বেশি দিতে হবে। চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি 1 চা চামচ। যদি ঝাল পছন্দ না করেন চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু রান্না করে নিচ্ছি। মাশরুম রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, এটা আপনারা জানেন। আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি রান্না করতে করতে গলিয়ে ফেলবো না, এগুলো একটু কচকচাই থাকবে। এখন কাজ হচ্ছে একটু ভালো করে মিক্স করা। এই ধরেন 2 থেকে 3 মিনিট। চুলোর আঁচটা এখনো ফুল থাকবে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে আধা চা চামচ চিনি। চিনিটা আপনাদের অবশ্যই দিতে হবে যদি অথেন্টিক টেস্টটা চান। পেঁয়াজ পাতাটা অপশনাল,
আপনারা এর পরিবর্তে রসুন পাতা দিতে পারেন বা পেঁয়াজ কলিও দিতে পারেন। আমি এখানে নর্মাল সয়া সস নিয়েছি, ডার্ক বা লো সোডিয়াম না। সসগুলোই লবণাক্ত, তাই আমি আলাদা করে আর কোনো লবণ অ্যাড করছি না। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করতে পারেন। রান্না হয়ে গেছে, এবার পরিবেশনে চলে যাচ্ছি। খুবই সহজ রেসিপি। কাটাকুটির সময় সহ যদি হিসেব করি তাহলে এই রেসিপিটা তৈরি করতে 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। যারা হেলথ কনসার্ন বা কার্ব অ্যাভয়েড করতে চান তাদের জন্য একটা পারফেক্ট মিল গ্লেজড এগ মাশরুম। সকাল, দুপুর, বিকেল যে কোনো সময় খেতে পারেন। একটা নতুন রেসিপি প্রেজেন্ট করলাম আপনাদের জন্য। অবশ্যই তৈরি করবেন। সময় পেলে আমাদের জন্য হাত তুলে একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।